অটোরিকশা, ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা চলাচল শুধু আইন বিরোধী নয়, এটি মৃত্যু ঝুঁকিকে উস্কে দেয়। অটোরিকশা চালকরা এবং এখন বাংলার শেষ শহরে পরিণত হয়েছে। এই সমস্যার সমাধানে প্রশাসনকে সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি আমাদের নাগরিক সচেতনতাও গুরুত্বপূর্ণ। আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করুক এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। রাজনৈতিক ইস্যু না বানিয়ে মানবিক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একটি ইস্যু হিসাবে দেখা হোক। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি বুয়েটের ই-রিক্সাকে বুয়েট উদ্যমিত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তবে এটি গত 10-15 বছর ধরে রাজধানী এবং সারা দেশে দাপিয়ে বেড়ানো চায়না প্রযুক্তির ইজি বাইক, অটো রিক্সার ঘষামাজা সংস্কার ছাড়া আর কিছুই না। এটিকে উদ্ভাবন নামে যে প্রচার করা হয় তখন সেটি দেশের প্রকৌশল ভাবমূর্তিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে প্রশ্নবিদ্ধ করে তোলে। বুয়েট বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিগত প্রতিষ্ঠান, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক এই কারণেই আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা বিশ্বাস করি সচেতনতা, আইন প্রয়োগ এবং সম্মিলিত প্রয়াসের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। আসুন আমরা সবাই মিলে এই ভবিষ্যতের পথে এগিয়ে যাই। ধন্যবাদ। পর্যায়ে আমাদের মধ্যে মূল সাংগঠনিক বক্তব্য এবং আমাদের দাবিগুলো তুলে ধরবেন আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত। উপস্থিত সাংবাদিক ভাই বোন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সকল সদস্য এবং সহযোগীদের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আমরা সকলেই দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত অটোরিকশা দিন দিন চলাচলে রাস্তার অন্যতম শীর্ষ ঘাতক হয়ে উঠেছে। এই যানের এত দুর্ঘটনা প্রবণ হওয়ার পেছনে রয়েছে একাধিক বৈজ্ঞানিক ও প্রায়োগিক কারণ। ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে কোনো বৈজ্ঞানিক নকশা মেনে তৈরি করা হয় না। এর ভরকেন্দ্র ভারসাম্যপূর্ণ না হওয়ার কারণে সামান্য আঘাত বা বিচ্যুতিতে এই রিক্সাগুলো উল্টে যায়। বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা যন্ত্রাংশ দিয়ে কারিগরের ইচ্ছা মতো ডিজাইনে অটোরিকশা তৈরি করা হয়। এই কারণে এর ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোলিং সিস্টেম এক প্রকারের অকার্যকর। আমার অটোরিকশা চালকদের নেই কোনো পর্যাপ্ত প্রশিক্ষণ বা মূল্যায়ন ব্যবস্থা, যে কারণে তাদের মধ্যে দক্ষতা বা সড়ক সচেতনতা গড়ে ওঠার কোনো সুযোগ কখনোই ছিল না। ফলে নিরাপত্তার সংখ্যা ঠিকঠাক অনুধাবন করতে না পারায় ভালো